আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন আল আয়াতুল কারীমা ওয়া ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুন নাস মান ইয়ানফাউন নাস রাওয়াহু মুসলিম। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমি আজকে সাদাকা খয়রাতের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করব। আমরা সাধারণত জানি যে টাকা পয়সা, খাদ্য, সম্পদ দান করে মানুষের প্রয়োজন মেটানোকে সাদাকা বলা হয় বা দান খয়রাত বলা হয়। কিন্তু সাদাকা বা দান খয়রাতের পরিধি অনেক ব্যাপক ও বিস্তৃত। তো প্রথমে তো আছেই অভাবী মানুষের অভাব অনটনকে মেটানো, তাদের প্রয়োজন পূরণ করে দেয়া এবং মানবতার কল্যাণে উপকারার্থে যেভাবেই ভূমিকা রাখা যায়, অবদান রাখা যায়, সেটাও সাদাকা, সেটাও দান, সেটাও মানবতার কল্যাণ। তো আল্লাহ রাব্বুল আলামিন দানের প্রয়োজনীয়তা এবং আবশ্যকতা সম্পর্কে সুস্পষ্ট ভাষায় বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যে তোমরা নেকি পাবে না, তোমরা কল্যাণ লাভ করতে পারবে না যে পর্যন্ত না তোমাদের পছন্দের জিনিস থেকে, পছন্দের সম্পদ থেকে ব্যয় না করবে। অর্থাৎ নিজের পছন্দের, নিজের কাছে ভালো, যেটা সংরক্ষণ করে রাখতে হয়, সঞ্চয় করে রাখতে হয়, এ ধরনের সম্পদ থেকে টাকা পয়সা বা সম্পদ যে পর্যন্ত না খরচ করা হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ বলছেন সে নেকি অর্জন করতে পারবে না, নেকি লাভ করবে না, নেকি পাবে না। উপর দিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খায়রুন নাসে মান ইয়ানফাউন নাস, সেই শ্রেষ্ঠ মানুষ যে মানুষের উপকার করে, মানুষের কল্যাণ করে। অন্যদিকে যারা কৃপণ, সীমাহীন হিসাবী, যারা দান করতে চায় না, দিনের পথেও না, আল্লাহর পথেও না, মানবতার কল্যাণেও না, এই ধরনের কঠিন কৃপণ লোকদের সম্পর্কেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্কবাণী উচ্চারণ করে বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা বাখিল, যে কোনো কৃপণ বখিল জান্নাতে প্রবেশ করবে না। সুবহানাল্লাহ। তো আমাদেরকে দান করতে হবে, দৈনিকই সাদাকা খায়রাত, দান খায়রাত করতে হবে। তো ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুস্থ মানবতার কল্যাণ হয় এমন সব ক্ষেত্রে উপকার করলে এটাকে সাদাকা বলেছেন এবং তার পরিধি কেউ আরো ব্যাপক এবং বিস্তৃত বলে ঘোষণা করেছেন, যাতে করে সর্বস্তরের লোকেরা এই সাদাকার সওয়াব পেতে পারে এবং বখিল কিংবা কৃপণের নাম যেন, তার কৃপণের মধ্যে যেন তার নাম না থাকে। এই জন্য যে হাদিসটি আপনাদেরকে আজকে শোনানো উদ্দেশ্য, সেটি হলো হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকাতুন, তোমার ভাইয়ের সম্মুখে তোমার মুচকি হাসি সাদাকার সমতুল্য। সুবহানাল্লাহ। তিনি আরো বলছেন, ওয়া আমরুকা বিল মারুফে সাদাকাতুন, তোমার সৎ কাজের আদেশ করাটা সাদাকাতুল্য। ওয়া নাহিয়ুকা আনিল মুনকারে সাদাকাতুন, এবং অন্যায় কাজের প্রতি তোমার নিষেধ করা
সেটাও সাদাকা তুল্য। ও ইরশাদুকার রাজুলা ফি ফি আরদি দলালি লাকা সাদাকাতুন, এবং পথ ভুলে যাওয়া স্থানে কোনো ব্যক্তিকে পথ প্রদর্শন করা সাদাকা তুল্য। ও নাসরুকার রাজুলার রাদি আল বাসারি লাকা সাদাকাতুন, আর ক্ষীণ দৃষ্টি সম্পন্ন, যার দৃষ্টির মধ্যে চোখের মধ্যে ঝাপসা আছে, স্পষ্ট দেখতে পায় না, তো ক্ষীণ দৃষ্টি সম্পন্ন লোককে তোমার সাহায্য করা এটা সাদাকা তুল্য। ও এমাতাতুকাল হাজার ওয়া শাওকা ওয়াল আজমা আনিত তারিখি লাকা সাদাকাতুন, আর রাস্তা থেকে হাড়, কাটা, পাথর তোমার সরানোটাও হচ্ছে সাদাকা তুল্য। ও এফরাগুকা মিন দালবিকা ফি দালবে আখিকা লাকা সাদাকাতুন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর তোমার বালতি হতে তোমার ভাইয়ের বালতিতে পানি ঢেলে দেওয়াও সাদাকা তুল্য। এই হাদিসটি ইমাম তিরমিজি বর্ণনা করেছেন। তো এই হাদিস থেকে বোঝা গেল যে যেসব কাজ দ্বারা মানুষের কল্যাণ হয়, উপকার হয়, কল্যাণ সাধিত হয়, বস এটা সাদাকা তুল্য, এবং এটা হলো শ্রেষ্ঠ মানুষের কাজ। রসুল বলেছেন খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, সেই শ্রেষ্ঠ মানুষ যে মানুষের উপকার করে। সুবহানাল্লাহিল আযীম। অতএব মুচকি হাসি, যদ দ্বারা অন্যের মুখে হাসি ও আনন্দের আভাস সৃষ্টি করা যায়, সৎ কাজের আদেশের দ্বারা একজন এবং অন্যায় কাজের নিষেধের দ্বারা একজন জাহান্নামী লোককে জান্নাতি লোকে রূপান্তরিত করাও সম্ভব। এর চেয়ে বড় দান আর কি হতে পারে? পথ ভোলা লোককে পথ দেখিয়ে তাকে অনেক ভোগান্তি হতে রক্ষা করা যায়। দৃষ্টি প্রতিবন্ধীকে সাহায্য করা, চলাচলের পথ হতে পাথর, কাটা, হাড় ইত্যাদি কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা এবং সামান্য পানি ভরে দেওয়ার দ্বারাও মানবতার কল্যাণ হয়ে থাকে। তাই এসব কাজের দ্বারা সাদাকার সওয়াব প্রাপ্তির বিষয়টি যুক্তিযুক্ত তো বটেই, ইসলামের নবীর শিক্ষাও এটা, ইসলামের শিক্ষা, ইসলামের সুমহান শিক্ষা। ইসলাম মানবতার ধর্ম, ইসলাম মানবতার কল্যাণের ধর্ম। আমরা এই সমস্ত হাদিস থেকে এটা আমরা পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জাতীয় কল্যাণময় কাজ, যেগুলো সবগুলো হচ্ছে একটা সাদাকার সমতুল্য, সাদাকার সওয়াব পাওয়া যাবে যে কাজ দ্বারা, এটা আপনাদের সামনে তুলে ধরলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অনুযায়ী, শিক্ষা তরবিয়ত অনুযায়ী আমল করার, চলার, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক জীবনে এইগুলা বাস্তবায়ন করার তৌফিক দান করুন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।